শাহিন আর রুনি দুই ভাইবোন যেন একজোড়া চঞ্চল পাখি। তাদের ভালোবাসার গল্পটা শুরু হয় প্রতিদিন সকালে, যখন তারা একসাথে স্কুলে যায়। শাহিন, বড় ভাই, একটু শান্ত আর গম্ভীর স্বভাবের। রুনু, ছোট বোন, ঠিক তার বিপরীত, খুব চঞ্চল আর কথার ফুলঝুরি। তাদের ভালোবাসা শুধু গল্পে নয়, তাদের দৈনন্দিন জীবনের প্রতিটি মুহূর্তে মিশে আছে। সকালে রুনু যখন খেতে গিয়ে বায়না ধরে, শাহিন তখন তাকে গল্প শোনায়। আরে, পেট ভর্তি করে খা, তাহলেই তো শক্তি পাবি, কিন্তু দেখিস অতিরিক্ত খেয়ে পেট যেন আবার না ফোলে। রুনু তখন মুখ বাঁকিয়ে বলে, তোর তুমি তো সারাদিন খাও, তাই তোমার পেট সবসময় ঢোল হয়ে থাকে। তাদের এই খুনসুটি থেকেই তাদের দিনের শুরু হয়। তাদের ছোট্ট গ্রামটিতে তাদের বাড়িটা ছিল এক টুকরো শান্তির নীড়। মা বাবা আর তাদের দুই ভাই বোনের সংসার। তাদের উঠানে ছিল কয়েকটি ছাগল আর মায়ের প্রিয় কিছু মুরগি। এই মুরগিগুলো মায়ের কাছে ছিল সন্তানের মতো। মা প্রতিটি মুরগির নাম দিয়েছিলেন আর প্রতিদিন তাদের যত্ন নিতেন। শাহিন আর রুনুও তাদের এই ছোটবেলার সঙ্গীগুলোকে খুব ভালোবাসত। রুনু প্রতিদিন তাদের ছাগলছানাদের সাথে খেলা করত আর মুরগিগুলোকে খাবার দিত। কিন্তু শাহিন মুরগি পছন্দ করত না, সে গরু পালতে পছন্দ করত। তার বাবাও ঠিক তাই, মুরগিগুলোকে একেবারেই পছন্দ করত না। মুরগি পালন করাটাকে তিনি বিরক্তিকর মনে করতেন। একদিন শাহিনের বাবা রহিম মিয়া বাড়ি ফিরে দেখে শাহিনের মা রান্না করছে, তার পাশে মুরগিগুলি রান্না করা সবজিগুলো ঠোকরে ঠোকরে খাচ্ছে। তা দেখে রহিম মিয়া বলে উঠল, তোমাকে না বলেছি তুমি আর মুরগি পেল না? মুরগিগুলো যখন তখন ঘরে ঢুকে পড়ে, যে খাবার পায় তাই খেতে শুরু করে। ক্ষেতের ফুলকপিগুলো তোমার মুরগি নষ্ট করেছে, আর তোমার ছাগলটা ক্ষেতের কাঁচা মরিচে ফেলেছে। আমি যদি তোমার ওই ছাগল আর মুরগি আর কোনোদিন আমার খেতে পাই, সোজা হয় জবাই করব, নয় হাটে নিয়ে বিক্রি করব। শাহিনের মা ছাগলটাকে আদর করে ডাকত ময়না। কয়েকদিন পরেই ঘটে গেল ঘটনা। ছাগল আর মুরগিকে সবজি খেতে পেয়েই রহিম মিয়া প্রচণ্ড রেগে গেল। আজই এইগুলির একটা ব্যবস্থা করতে হবে। তিনি সিদ্ধান্ত নিলেন মুরগি আর ছাগলটাকে জবাই করবেন। করলেনও তাই। ছাগলটাকে ঠিকই জবাই করে দিল। বাড়ির সবার যখন খাওয়া দাওয়া শেষের দিকে, তখন শাহিনের মা ঘরে বসে কেঁদেই যাচ্ছে। হঠাৎ ছাগলটা শাহিনের মায়ের কাছে আসতেই তিনি অবাক হয়ে গেলেন। পিছনে শাহিনের বাবাকে দেখে জিজ্ঞেস করল, তুমি না ময়নাকে জবাই করে দিয়েছ, তাহলে এটা কি করে হলো? তোমার ময়নাকে আমাদের সবজি খেতে দেখে আমার খুব রাগ হয়েছিল, তাই এটাকে জবাই করতে নিয়ে যাব বলেছিলাম। এটা ছিল আমার মুখের কথা মাত্র। আমি জানি তুমি তোমার ময়নাকে কতটা ভালোবাসো। ফসল নষ্ট করেছে তাই রাগ করতে পারি, তাই বলে তুমি যেটা এত পছন্দ করো তাকে কি করে জবাই করি বলো তো? আজ আমাদের রুনুর জন্মদিন, তাই সবাই মিলে মজা করলাম। চলো চলো, খেতে যাবে, চলো। একদিন সকালবেলা বাবা যখন খেতে বসেছেন, তার মুখে চিন্তার রেখা ফুটে উঠল। শাহিন আর রুনু স্কুলের জন্য তৈরি হচ্ছিল, কিন্তু বাবার নীরবতায় তাদের মনোযোগ আকর্ষণ করল। বাবা কেন এত চুপচাপ? তাদের মনে প্রশ্ন। তাদের মায়ের কাছে জানতে চাইল। অতিরিক্ত বৃষ্টি হওয়ার কারণে আমাদের ক্ষেতের সব ফসল নষ্ট হয়ে গেছে। আমাদের সংসারটা তো কৃষিকাজের উপরই চলে। এভাবে ফসল নষ্ট হতে তোমাদের বাবা খুবই ভেঙে পড়েছে, কারণ যা টাকা ছিল ফসল খেতে লাগিয়েছে। এখন ফসল উঠানোর সময়, আর এখনই সব ফসল নষ্ট হয়ে গেছে। ফসল না উঠাতে পারলে আমরা খাবো কি? সংসার চলবে কেমন করে? তোমাদের লেখাপড়ার খরচ জোগাবো কি করে? সেই চিন্তায় তোমাদের বাবা ভেঙে পড়েছে। যাও, তোমরা স্কুলে যাও। তোমরা এসব নিয়ে চিন্তা করো না, তোমরা মনোযোগ দিয়ে পড়াশোনা করো, আল্লাহ একটা ব্যবস্থা ঠিকই করে দিবে। মা যতই বলুক, সন্তানের মন, তারা বুঝতে পারছে না কি করবে। স্কুলে গিয়েও পড়ায় মন বসল না। বাবার কষ্ট গোছাবে কি করে, তারা সেই পথ খুঁজছে। কিছুই বুঝে উঠতে পারছে না। কি করবে ভাবতে ভাবতে বাড়ি চলে এলো। রুনু মায়ের কাছে গেল। মাকে শান্তভাবে বলল, মা, বাবা কোথায়? বাবা কি ভাত খেয়েছে? কোনো ব্যবস্থা কি হয়েছে? ছোট্ট মেয়ের কচিমুখে এইসব কথা শুনে অবাক হল তার মা। আদুরে গলায় বলল, না মা, কোনো ব্যবস্থা হয়নি। তোমার বাবা চেষ্টা করছে, তুমি ওসব নিয়ে চিন্তা করো না। মা, তোমাকে একটা কথা বলি, তুমি রাগ করবে না তো? তুমি রাগ করো না মা, কথাটা বলি।
মা চুপ করে রইল। মায়ের সাড়া না পেয়ে রুনু বলল, মা, আমাদের বাবার টাকার সমস্যা, তাই না? বাবা যদি আমাদের মুরগিগুলো আর ছাগল দুটোকে বাজারে বিক্রি করি তাহলে তো টাকা পাবে। সেই টাকা দিয়ে বাবা কিছু করতেও পারবে। মা তো অবাক। ছোট্ট মেয়ে বলে কি? মা অবাক হয়ে বলল, তা তো ঠিক বলেছিস, আমি তো ভেবে দেখিনি। আজ আমাদের এত সমস্যা, তোদের বাবা চিন্তায় ভেঙে পড়েছেন। আজ আমাদের উচিত তোর বাবার পাশে আমাদের দাঁড়ানো। তোর বাবা আসুক, আজই বলবো। টাকা হলে আমরা আবার এগুলো চিনতে পারব। রহিম মিয়া বাড়িতে আসলে শাহিনের মা সবগুলো কথা খুলে বলল। রহিম সব কথা শুনে অবাক হয়েছে ঠিকই, কিন্তু তিনি নারাজ। সে বলল, না না, এগুলো আমি বাজারে নিতে পারবো না। এগুলোকে তোমরা কত ভালোবাসো। এগুলো আমি বাজারে বিক্রি করে দিলে তোমাদের অনেক কষ্ট হবে। তোমাদের কষ্ট দিয়ে আমি কিছু